আবরাজ ফিজার একদম নিকটে দাঁড়িয়ে আছে। ঘনিষ্ঠতা তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। শাড়ির আঁচলে মেয়েটা কাঁধে তুলে নেয়। আয়নায় সুদর্শন পুরুষকে এক পলক দেখে নিল। কালো শার্টের হাতা ফোল্ড করে রাখা, গলায় তখনও টাই ঝুলছে। ইন করে রাখা শার্টটা এলোমেলো হয়েছে কোমরের দিকে। সম্পূর্ণ খোলার অপেক্ষা মাত্র। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকে সেফটি পিন হাতে নিল। আঁচলটা ঠিকঠাক করে সেথায় সেফটি পিন লাগাতে নিলেই আবরাজ ফিজার হাত চেপে ধরল। শীতল স্পর্শে একটু কাঁপন ছড়িয়ে পড়ে রমণীর সর্বাঙ্গে। আবরাজ মুখে কিছু বলা না। কিছু সময় আয়নায় বউয়ের দিকে দৃষ্টি স্থির রেখে সময় নিয়ে স্লো ভয়েসে বলল, লাগিও না। এটা খোলার মতো ধৈর্য আমি পাই না। সুগন্ধি ফুল। ফিজা আবরাজের থেকে হাতটা আচমকাই টান মেরে ছাড়িয়ে নিল। সেফটি পিন আবার আগের স্থানে রেখে শাড়ির স্ট্যান্ডটার দিকে তাকিয়ে বলল, আপনার শাড়ি ভালো লাগে? তোমার লাগে। আপনার লাগে না? শাড়ি তোমার ভালো লাগে, আর আমার তোমাকে। আবরাজ ওর উদ্রে আলতো করে হাত ছুঁয়ে দেয়। শাড়ি ভেদ করে মেয়েটার উজ্জ্বল কোমরটা কি আকর্ষণীয় লাগছে। আবরাজ তার ব্যাখ্যা এই মুহূর্তে করতে পারছে না কিংবা করতে চাইছে না। একই তো। সোজাসুজি বললেই হলো। শাড়িটার রং প্যাস্টেল পিঙ্ক, যার মধ্যে হালকা সোনালি বা শিমারিং গ্লো আছে। বোর্ডার ও ডিজাইনে সোনালি কাজ রয়েছে, যা দরুন শাড়িটার আরও এলিগ্যান্ট দেখাচ্ছে। নাকি এই রমণীর গায়ে গিয়ে শাড়িটা আরও চমৎকার সুন্দর হয়ে উঠেছে। চেহারা ও সাজসজ্জার সঙ্গে একদম মানানসই হয়েছে ফিজার। নরম, রোমান্টিক ধরনের একটা লুক মেয়েটার আবরাজকে খুব করে আকর্ষণ করছে। আবরাজকে এমন অপলক তাকিয়ে থাকতে দেখে ফিজা ঠোঁট বাঁকিয়ে হাসল। এরপর নিজে থেকে আবরাজের এক হাত নিজের কোমরে টেনে নিল, রাখল। চোখ দিয়ে যেন ইশারা করল কিছু। আবরাজ মেয়েটার কোমরে দুই হাত রাখা মাত্র ফিজা কোমর মৃদু দুলিয়ে পা সামনে বাড়াল। আবরাজ পেছনের দিকে যেতে লাগল। মেয়েটা তখন ও দোলে চলছে। দুলতে দুলতে এক সময় মাস্টার বেডরুমটার মাঝে চলে এলো। আবরাজ নিজের বা হাতের আঙুলের ফাঁকে ফিজার আঙুলের ভাঁজে চেপে ধরল। রুমে ডিম লাইট জ্বলছে। লাইটের আলোয় ফিজার শাড়িটা চকচক করছে, যার ফলে মেয়েটার মুখও জ্বলজ্বল করে। আবরাজ বিছানার দিকে যেতে চৈতন্য ফিরে পেল ফিজা। আবরাজ ওকে তুলতুলে নরম গতিতে ধাক্কা দিয়ে ফেলতে সে আবরাজের টাইটা টেনে নিল, যার ফলে আবরাজ ব্যালেন্স ঠিক রাখতে পারে না। আবরাজ দুই হাতে ফিজার দুই পাশে রেখে হাতের ওপর ভর রেখে ফিজার ওপর ঝুঁকে রইল। চোখগুলো ফিজার চোখে স্থির দৃষ্টিতে চেয়ে। নিষ্প্রভ এই দৃষ্টিতে ফিজা বেশি সময় তাকিয়ে থাকার মতো সাহস করতে পারল না। দৃষ্টি নুইয়ে মুখ অন্য পাশ করে নিতে আবরাজ নিজের মুখ এগিয়ে ফিজার কানের কাছে নিল। ঠোঁট উষ্ণ নিঃশ্বাস কানে ঘাড়ে আছড়ে পড়তে ফিজার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। অস্থিরতা বেড়ে গেল। হৃৎপিণ্ডের অতিমাত্রায় ধুকপুক ধুকপুক শব্দ সে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে নিল। আবরাজ তৎক্ষণাৎ ফিসফিস স্বরে বলে উঠল, ইউ আর ভেরি চার্মিং সুগন্ধি ফুল। এই জন্যই তো বারবার কাছে আসেন। নো ওয়ে, ইউ আর টোটালি রং। তাহলে কেন আসেন? আবরাজ এই প্রশ্নের জবাব দিল না। নিজের কাজে মগ্ন হয়ে পড়ল। অতিরিক্ত উন্মাদনায় ফিজা শুধু অনুভব করে গেল। আবরাজ খানের এক অদ্ভুত শীতল স্পর্শ তাকে কাবু করে নেয়। ভালোবাসার চাদরে যেন জড়িয়ে সে অনুভব করে। তবে মুখে কেন তা প্রকাশ করতে নারাজ এই পুরুষ। রাতের গভীরতা বাড়তেই থাকে। সেই সাথে গভীর হয় আবরাজের এক একটা স্পর্শ। যখন সে নিজের কার্যসিদ্ধি হাসিল করে বউকে বুকে চেপে ধরে শুয়ে পড়ে, তখন তার রাশভারী কণ্ঠস্বর হিমবাহের ন্যায় শীতল হয়ে আসে। বউয়ের দেহখানা নিজের সঙ্গে সযত্নে আগলে নিয়ে ললাটে আদুরে স্পর্শ দিয়ে বলে, ইউ নো হোয়াট, তোমার মধ্যে আমার সুখশান্তি বাসা বেঁধেছে। ব্যস্ততায় ভরা এই জীবনে তোমার কাছে এসে আমার সকল গ্লানি, ক্লান্ত ঘুচে যায় সুগন্ধি ফুল। ফিজা চুপ করে শুনে। তার প্রচুর ঘুম পাচ্ছে। সে ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে তন্দ্রা মজে গেল। আবরাজ তপ্ত শ্বাস ফেলল বউয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে। এরপর হাতের বাঁধন দৃঢ় গভীর করে নিজেও চোখ বন্ধ করে নিল। ড্যাশ 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 ড্যাশ। ফিজাদের বাড়ির উঠোন বেশ জায়গা জুড়ে। সেখানেই বরের বাড়ি থেকে আসা অতিথিদের জন্য ডেকোরেশন করা হয়েছে।
ব্যাকড্রপে ব্যবহৃত হয়েছে সাদা কাপড় ড্রেপিং স্টাইল, যা ভাঁজ করে আর্টিস্টিক ভাবে সাজানো। সাদা ড্রেপের মাঝে মাঝে লাল গোলাপ ফুল জুড়ে দেওয়া হয়েছে। পেছনের ব্যাকড্রপে ঝুলছে ওয়াল মাউন্টেড ক্যান্ডেল স্টাইল লাইট, সোনালী রঙের এবং উজ্জ্বল আলো দিচ্ছে। ব্যাকড্রপের উপরের অংশে রয়েছে ঘনভাবে সাজানো সাদা কৃত্রিম ফুলের গার্ল্যান্ড। 3টি সিটিং চেয়ার, মাঝখানে একটি বড় সোফা যেখানে বসে আছে মেহরিন আব্রাহাম। পাশে 2টি আরামদায়ক হাতল চেয়ার, যেগুলোর মধ্যে বসে অনেকে বরবউয়ের সাথে নিজেদের ক্যামেরা বন্দি করছেন প্রতিচ্ছবি। পুরো পরিবেশকে উজ্জ্বল ও রাজকীয় করে তুলেছে। স্টেজের সামনের অংশে এবং পাশের টেবিল স্ট্যান্ডের ওপর রাখা হয়েছে সাদা ও লাল ফুলের কৃত্রিম গুচ্ছ, যার ফলস্বরূপ ডেকোরেশন আরও প্রাণবন্ত, নজরকাড়া লাগছে। স্টেজের নিচে 2 কোণায় রাখা হয়েছে সবুজ গাছপাতাসহ ফুলের অ্যারেঞ্জমেন্ট। স্টেজটি উঁচু প্ল্যাটফর্মে তৈরি, সাথে ফ্লোরে বিছানো কার্পেট। পাশে একটি এয়ার কন্ডিশনার রয়েছে পরিবেশ শীতল করতে তার ব্যবহার। ব্যাকগ্রাউন্ডের একটি অংশে রয়েছে পর্যাপ্ত পর্দা, যার সংমিশ্রণ ব্যবহার করে রাজকীয়, মার্জিত পরিবেশ তৈরি করছে। মফস্বলের দিকে এমন দারুণ দৃশ্য, আশেপাশে ভিড় জমিয়েছে কিছু বাচ্চা পোলাপান। গার্ডের জন্য তাদের ভেতরে আসায় অসম্ভব। আর এত সব নজরকাড়া ডেকোরেশন, স্বয়ং আবরাজ খান নিজে থেকে এই ডেকোরেশন এর ইনস্ট্রাকশন দিয়েছে। তার প্রতিটা কাজেই যেন মেহরিন এর একজন বড় ভাইয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। বাড়ির প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য ছুঁয়ে আছে। আবরাজ ফিজা যখন মেহরিন এর পাশে এসে বসল, মেহরিন তখন অনেক বেশি আবেগী হয়ে পড়ল। আবরাজ মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিল আলতো করে। ফিজার পরনে একটি হালকা, নরম ও মসৃণ ধাঁচের বেইজ রঙের শাড়ি। আবরাজ ও সেইম স্যুট পরা। আবরাজ বউ বাড়ি থেকে বেরিয়েছে পর এদিক ওদিক ঘুরে আউর চোখে দেখে যাচ্ছে। মূলত ফিজা সকালেই নিজেদের বাড়িতে চলে এসছিল মেহরিন এর ফোন পেয়ে। মেয়েটা একা, কোনো ভাই বোন নেই, একমাত্র বোন বলতে ফিজা। তাই সকালে বোকাসোকা মেহরিন কেঁদে গিয়ে বোনকে ফোন করে নিয়ে এসছে। মেহরিনের লেহেঙ্গা ধূসর ও বাদামির মাঝামাঝি, আব্রাহামের পাঞ্জাবি সাদা রঙের। বর কনে কি বড় ভাই নাকি ছোট ভাই? অনেক অফিসের স্টাফ এবং ফ্রেন্ড সার্কেলে এটা নিয়ে বেশ গুঞ্জন তুলল। বিয়ে আগেই হয়েছে, শুধু ফর্মালিটি মাত্র এটা। ফটোশুট শেষ হতে প্রায় রাত 9টার ঘর ছাড়িয়ে গেল। অতিথি বিদায় নিতে লাগলো ধীরে ধীরে। এক সময় বরের গাড়িও গন্তব্যের পথ অনুসরণ করল। গাড়িতে বসে বোকাসোকা মেহরিনের কান্না আরও জোরে পেল। যখন আব্রাহাম ওর লেহেঙ্গা আর ব্লাউজের ফাঁকে উন্মুক্ত উদ্রে হাত রাখল, মেয়েটার কান্নার সাথে সাথে স্টপ হয়ে গেল। আব্রাহাম বউকে নিজের দিকে টেনে নিয়ে স্লো ভয়েসে বলল, কাঁদো। অফ করলে কেন? ডোন্ট স্টপ, প্লিজ কাঁদো। মেহরিন অবাক চোখে ফ্যালফ্যাল করে তাকাতেই আব্রাহাম বাঁকা হাসল। বউয়ের ক্রন্দনরত মুখ, তার নিজেকে এত সময় চোর ডাকাত মনে হচ্ছিল। এখন শান্তি লাগছে বেচারার। চোখ বন্ধ করে মেহরিনকে টেনে নিয়ে বুকে মাথা চেপে ধরে সিটা গা এলিয়ে দিয়ে বলল, ওকে, এখন না কেঁদে সব কান্না জমিয়ে রাখো। রাতে আবার কাঁদিও মেহরানি। মেহরিন কান্না ভুলে গেল। তার মুখশ্রী জুড়ে লজ্জা এসে ছেয়ে গেল। আব্রাহামের পাঞ্জাবি খামচে ধরতে আব্রাহাম ফের বলে উঠল, প্লিজ ডোন্ট পোক মি নাও। কন্ট্রোল হারিয়ে কিছু করে ফেললে পরে কিন্তু দোষারোপ করতে পারবে না। মেহরিন একদম স্তব্ধ হয়ে গেল। নীরবতা তার এখন শ্রেয়। এই পুরুষ দিন কি দিন লাগামহীন, অসভ্য, নির্লজ্জ হচ্ছে। এই সত্যি সে ছাড়া বা জানবে। ড্যাশ 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 ড্যাশ। ফিজা মাকে কিছুতেই বোঝাতে পারল না। কেঁদে কেঁদে 2 মেয়ের জন্য হয়রান। নিশ্চয়ই মেহরিন এর অন্য কোথাও বিয়ে হলে ফিজা এখন মায়ের কাছে থাকত। 2 বোনের বিয়ে এক বাড়িতে হয়েছে বলেই তো এখন 2 জনকে একসাথে চলে যেতে হচ্ছে। অগত্যা ইলা বেগম ফিজাকে মহিতা বেগম এর কাছে রেখে যাওয়ার জন্য ঠিক করলেন। তবে আবরাজ খান, সে কি মানবে? ফিজা চিন্তায় অস্থির। নিশ্চয়ই আবরাজ কিছুতেই ফিজাকে রেখে যাবে না। ফিজা যখন আবরাজের দিকে তাকিয়ে এসব ভাবছে, আবরাজ গাড়ি থেকে নেমে এসে ফিজার পাশে দাঁড়ালো। মা এবং বাবার উদ্দেশ্যে বলল, রাত অনেক হয়েছে আব্বু, আম্মু যাও। আব্বু গাড়ি সাব্বির ড্রাইভ করবে। মিষ্টি ফাতিহার সাথে আছে। এই কথার অর্থ যেন একদম পরিষ্কার।
সে তাদের সাথে যাবে না। ইলা বেগম মৃদু হাসলেন শুধু। মিলন খান শুকনো কাশি দিলেন। এরপর বেআইনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ফিজা লজ্জা একটু পেয়েছিল বটে। তবে আবরাজ খান মানুষটা তার জন্য সব করতে পারবে। এটুকু ভরসা, বিশ্বাস সে এই পুরুষকে চোখ বন্ধ করে করতে পারবে। যদি পুরো পৃথিবী একদিকে থাকে আর ফিজা থাকে তার বিপরীতে, তবে এই পুরুষ তাও নিজের অর্ধাঙ্গিনীর সাইড নিবে। এই শুধু মুখের কথা নয়, এর প্রমাণ আবরাজ খান নিজেই। চলবে।